হ্যালো গাইস, আজকে ব্লগটা শুরু হচ্ছে তোর দিল্লি থেকে। দিল্লিতে আমরা নেমে গেছিলাম তোমার 5টা 5:30টার সময়। তো ওখান থেকে আমরা বেরিয়ে হোটেল করে ফ্রেশ হয়ে তো এখন আমরা ঘুরতে বেরিয়ে যাবো। তো 3-4টে বেশি না, আজকে আবার বিকেলেই ট্রেন আছে আমাদের হাওড়া। তো তোমাদের বলেইছি, তো ওখানে তাই জন্য বেশি কিছু স্পট দেখবো না, 2-4টে স্পট থেকে তো বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে স্পটেতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি। তো ফার্স্ট যাব আমরা গান্ধীজি যেখানে গান্ধী পরিবারকে সমাধি দেওয়া হয়েছে সেইখানে। তো তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো সকালবেলার টিফিনটা। তো তারপরে আমরা ওখানে যাব। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো চলো টিফিন করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে যাচ্ছি, ঠিক আছে? চলো দেখা হচ্ছে স্পটে গিয়ে। তো আমরা ভেতরে চলে এসেছি। তো ভেতরে ঢোকার সময় কিছু চেকিং হচ্ছিল, ওই জন্য কিছু ভিডিও করিনি। তো এখানে এসে ভিডিও করছি। এটা হলো সমাধিটা, তোমরা দেখতেই পাচ্ছ যে গান্ধীজির সমাধি। তো এইখানে সবাইকে যাচ্ছে দর্শন করতে। তো আমরা অতটা যাইনি, তো এখান থেকেই দর্শন করে নিয়েছি। তো দেখে নিয়েছি এখান থেকে দেখে। তো আমরা এবার চলে যাব। তো তোমাদের সব ডিটেলসগুলো আমি দিয়ে দেবো, তো কোথায় কী আছে। তো এইখানে এইরকম লাগছে ভিউটা পুরো। আর এখান দিয়ে তলা দিয়ে ব্রিজটা নিচে দিয়ে আমরা ব্রিজের উপরে আছি। তো এর তলা দিয়ে যাচ্ছে লোক। তো এখানে পুরো ফাঁকা মাঠ, ওইদিকেও পুরো ফাঁকা। তো এখানে সবাই ফটো তুলছে। তো আমরাও কিছু ফটো তুলে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো আমরা সমাধি দেখে বেরিয়ে পড়েছি। তো এইখানে দেয়াই আছে কারা কারা সমাধি আছে, তো তোমরা দেখে নিতে পারবে। তো আমরা এবার বাইরে বেরিয়ে যাব। তো আমাদের দেখা হয়ে গেছে। এরপরে আমরা যাব এখান থেকে তোর লালকেল্লা। তো আমরা সমাধি দেখে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে এবার আমরা চলে যাব সোজা লালকেল্লার দিকে। তো আর বেশি না, আর মনে হচ্ছে 2টো স্পট ঘুরবো, লালকেল্লা আর তোমার ইন্ডিয়া গেট, আর একটা কি বললো ওটা ঘুরবো। ঘোরার পর আমরা চলে যাবো হোটেলে, কেননা আমাদের ট্রেনের টাইমও হয়েছে, আর একটু রেস্ট নিয়ে বেরোতে হবে। আর সামনে গিয়ে কিছু ফটো আর ভিডিও তুলবো, তো সেগুলো তোমাদের দেখাবো। তো আর তোমরা জানোই দিল্লিতে কোনো বড় অনুষ্ঠান কিছু হলে তো লালকেল্লার সামনেই হয়। তো এটা তোমাদের বলতে হবে না কিছু, আর তোমরা জানোই নিশ্চয়ই। তো এটা হলো পেছন দিক লালকেল্লার। তো আমরা যাব সামনের দিকে। তো তোমরা দেখো আমরা এবার যাচ্ছি সামনের দিকে যাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সামনের দিকে চলে এসেছি, আর ভেতরে বেশি ঢুকবো না। তো ভেতরে যাওয়ার জন্য আলাদা টিকিট কাটতে হবে। তো আমাদের হয়তো সময় নেই, তো আমরা এখানে তাড়াতাড়ি কিছু ফটো আর ভিডিও তুলে তাড়াতাড়ি নেক্সট স্পট চলে যাবো। তো এখন চলে এসেছি আমরা লোটাস টেম্পল। তো দেখতে পাচ্ছি এটা হলো গেট লোটাস টেম্পলের। তো এখান থেকে এন্ট্রি হচ্ছে, এখান থেকে সব চেকিং হবে।
তো আমি ঢুকে তারপর ভিডিও করি। তো এখান থেকে ঘুরে ঘুরে এখন যাব লোটাস টেম্পল। চলে এসেছি দিল্লির, তো চেকিং হয়ে গেছে আমাদের। চলো ভেতর দিকে যাই। আর কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, তো বিশাল ভিড়। তো চলে এসেছি লোটাস টেম্পলে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে জুতো জমা দেবো, জমা দিয়ে তারপর ভেতর দিকে যেতে হবে। তো আমরা জুতো জমা দিয়ে দিয়েছি, তো এবার লাইন বাই লাইন ওপর দিকে উঠবো। আর বলেই দিয়েছে ঢোকার সময় তো ভিডিও কিছু করা যাবে না ভেতরের। তো তোমরা এইখান পর্যন্তই লাস্ট দেখতে পাবে। তো আমরা ভেতর দিকে যাব, গিয়ে ভিডিও পুরো স্টপ করে দিতে হবে। তো আমরা এখন লোটাস টেম্পলের ভেতর থেকে বেরিয়ে চলে এসেছি। তো লোটাস টেম্পলের ভেতরে পুরো সাইলেন্ট মোডে আমরা 5 মিনিট ছিলাম তো বসে। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা জুতো জমা দিয়েছিলাম, যেখানে জুতো নেবো, নিয়ে চলে যাবো নেক্সট স্পটে। চলো। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আর একটা নতুন স্পটে। তো তোমরা দেখেই চিনতে পারছো যে আমরা কোথায় চলে এসেছি। তো আমরা চলে এসেছি এখন ইন্ডিয়া গেট। তো এইখানে এখন ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে, কেননা 26শে জানুয়ারির পিপিআর চলছে। তো এখানে সব সাজাচ্ছে, ডেকোরেশন করছে, তো এই জন্য আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, কিছু ভিডিও আর ফটো তুলে এটাই লাস্ট স্পট। তো এখান থেকে সোজা আমরা চলে যাব হোটেলে। তো আমরা এবার এখানে কিছু রেস্ট নেবো, হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলে বেরিয়ে যাব, কেননা আমাদের ট্রেন আছে, তোমাদের বলেইছি বিকেলে। চলো।
আমরা এখানে কিছু ফটো আর ভিডিও শ্যুট করে তো চলে যাবো সোজা হোটেলে। তো দেখা হচ্ছে স্টেশনে, চলো। তো হ্যালো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি পরের দিন সকালবেলা থেকে। তো দিল্লিতে কোনো ভিডিও করিনি, কেননা একটা ঘটনা হয়ে গেছে চোখের সামনে, তো ভিডিও করতাম, তো সেই জন্য আর ভিডিও করিনি। তো ঘটনাটা হলো, তো আমি ভিডিও করবো বলে তোর ফোন বার করছিলাম, তো তো ভিড়েতে দাঁড়িয়েছিলাম। তো কি দিল্লি স্টেশনে একজন আমার পাশেই দাঁড়িয়েছিল, তো সেও ফোন ঘাঁটছিল। তো ভিড়ের মধ্যে বুঝতেই পারছো যে আমরা ফোন ঘাঁটছিলাম। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা ছেলে এলো অন্য জায়গা থেকে, আর আমার কিছুটা দূরের লোকের কাছ থেকে একটা ফোন নিয়ে চলে গেল। তো সেই হিসাবে তো আমি ফোন আর ভিডিও করিনি, ফোনও বার করিনি। তো আর দিল্লিতে তো এইগুলো নর্মাল ব্যাপার, তো চুরি হয় স্টেশন থেকে বা যে কোনো জায়গা থেকে চুরি হয়। তো আর আমার কাছে ছিল আইফোন ছিল, তো একটা অ্যান্ড্রয়েডও ছিল। তো ওই হিসাবে পুরো সেফটি করে নিয়েছিলাম পুরো পকেটে। তো ওই হিসাবে আর বারই করিনি ফোন। তো একদম পরের দিন সকালবেলা পুরো একদম বার করেছি। আর ট্রেনও লেট ছিল, তো আমার সাথে যারা গেছিলাম বন্ধুবান্ধবরা সবাই একদম ভয় পেয়ে গেছিলাম। তো ফোন সবাই পুরো একদম সেফটি করে নিয়ে নিয়েছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর কোন পার্টটা সবথেকে তোমাদের ভালো লেগেছে সেইটাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর এরকম ইন্টারেস্টিং নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থাকবে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।